ভাই বিশ্বাস করেন এরকম সুন্দর একটা জায়গায় না আসলে আপনারা কখনো রিয়েলাইজ করতে পারবেন না যে এটা সৌন্দর্য কতটা হতে পারে। আমরা নর্মালি যখন পাহাড়ে ঘুরতে যাই, বিশেষ করে বান্দরবান, সাজেক কিংবা রাঙামাটি, তখন কিন্তু দেখি আসলে এরকম সৌন্দর্যগুলো। এই সৌন্দর্যগুলো আসলে আমাদের চতুর্পাশে খুব একটা দেখা যায় না। তো তার মধ্যেই একটা এখানে বিদ্যমান। এই ঘরটাতে বসে যদি দু একটা ছবি টবি তোলা যায় আর যদি একটু ভিডিও করা যায়, ওফ কি সুন্দর হবে। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি, এই জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গার বিশেষত্ব হচ্ছে এই বরাবর একটা বাড়ি আছে, যেই বাড়িটা হচ্ছে তোমার এই যে উপজাতি সম্প্রদায় যারা রয়েছে চট্টগ্রাম তারপরে চিটাগাংয়ের, ওনারা এখানে এসে আসলে বসতি স্থাপন করেছেন বা কাজবাস। এই জায়গাটাতে হচ্ছে তারা জায়গাটার নাম দিয়েছে হচ্ছে বাগ বাগিচা। অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন। বিশেষ করে এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে বাঁশের তৈরি সব কিছু। এটার নাম হচ্ছে বাগবাগিচা। এটার নিচেই লেখা রয়েছে কিন্তু বাইজলিয়ান অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। এই বাইজলিয়ান যে নামটা রয়েছে এটা কিন্তু সচরাচর আমাদের ব্যক্তিগত নাম নয়, এগুলো হচ্ছে পাহাড়ি যারা রয়েছেন বা উপজাতি সম্প্রদায়, এদের নামগুলোর পিছনে এগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে। তো আমরা ভিতরটাতে একটু প্রবেশ করে দেখব। হ্যাঁ, অনুমতি নিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে হয়। তো অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা একেবারেই নিষেধ। হ্যাঁ, মানে আননোন যারা রয়েছেন তাদের কিন্তু ভিতরে প্রবেশ করা একদমই নিষেধ। ভিতরে অনেক সুন্দর করে আসলে গাছগাছালি লাগানো হয়েছে এবং পরিবেশটা অসম্ভব সুন্দর করে যত্ন করে আসলে করা। এখানে যেহেতু ভিতরে আসছি, ভিতরটা পরিবেশন করবো। এটা আসলে কোনো টুরিস্ট পয়েন্ট না, এটা হচ্ছে বসতি বাড়ি। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ী আর কি পরিবারের আপনারা ফ্রি টাইম কাটাই। হ্যাঁ, এখানে আসলে না, তাও ফ্রি টাইম আসলে সবার জন্য না, তাই না? আচ্ছা, ছোট্ট একটা সেতুর মতো, জাস্ট ওয়াও। যে কেউ দেখলে আসলে আপনারা যারা দেখবেন তারা অনায়াসেই মনে করে নিতে পারবেন যে এটা একটা ট্যুরিস্ট স্পট, বাট আনফর্চুনেটলি এটা কোনো ট্যুরিস্ট পয়েন্ট নয়। আর এই হচ্ছে তাদের ওই যে বাড়িটা। এটা কিন্তু আমরা যারা এই রাঙামাটি বান্দরবান ঘুরে আসছি তারা কিন্তু অবশ্যই জানি এই বাড়িগুলো সম্পর্কে, এই বাড়িগুলোর বিশেষত্ব। হ্যাঁ, এখানে তাদের বসতিটা অসম্ভব সুন্দর করে আসলে করা রয়েছে। স্বামী ভাই, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, আপনাদের বাড়িটা হচ্ছে ভিডিও সম্ভব সুন্দর, এর জন্য বুঝতে পারছেন তো? এটাতে কোনো অবজেকশন নাই তো? আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে যে এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়। আপনারা চাইলেই যে আমার ভিডিও দেখে বা এরকম মানে চলে আসবেন এরকমটা কিন্তু কখনোই হবে না, কারণ দ্যাটস নট এ ট্যুরিস্ট পয়েন্ট। এটার একটু সামনে চলে আসলেই রয়েছে সুইমিং পুল, যেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে আসলে গোসল করতেছে। আর সুইমিং পুলটা কিন্তু অসম্ভব সুন্দর, যার পানির কালারটা কিন্তু একেবারে নর্মালি সুইমিং পুলের মতোই। আসলে এটা সুইমিং পুলে, এই যে ওরা কিন্তু সুইমিং পুলে গোসল করতেছে। আর এখানে কিন্তু যে বাথটব রয়েছে, তারপরে রয়েছে ফ্রেশ হওয়ার জন্য জায়গা। আর আকাশটা দেখলে জাস্ট ওয়াও। এই বরাবর আকাশটা কি ওফ নো। আর সর্বোপরি আরো যে সুন্দর যে দৃশ্যটা সেটা হচ্ছে যে এখানে এই বাড়িটা, এটা হচ্ছে একেবারেই বাঁশের তৈরি, যেটা কিন্তু এই বাড়ির বিশেষত্ব। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা। এটার ভিতরটা কিন্তু মানে বাইরে থেকে যদি আমরা দেখি তাহলে স্পষ্ট মনে হবে যে এটা আমরা এই মুহূর্তে রয়েছে কোনো বান্দরবনের কোনো একটা জায়গায় পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে আমরা মূলত এইরকম ঘরবাড়ি দেখতে পাই যেগুলো বাঁশের তৈরি, বিশেষ করে হচ্ছে রাঙামাটি, তারপরে খাগড়াছড়ি। আর হচ্ছে এখানে রয়েছে সুন্দর একটা দোলনা, যেই দোলনায় হ্যাঁ, দোলনার মধ্যে কিন্তু উঠে বাচ্চারা খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করে থাকে। আর এই বরাবর যদি আরেকটু সামনে যাই, এই যে এখানে শেষ প্রান্তে রয়েছে একটা লাভ, যেখানে বসেও কিন্তু সুন্দরভাবে আসলে ছবি টবি তুলে বেশ সুন্দর একটা সময় কাটানো যাবে। হ্যাঁ, এই জায়গাটা থেকে ওইটা একটু দেখি। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আদৌ কোনো আসলে আমাদের বাঙালিয়ান যারা রয়েছে তাদের ঘর নয়। এই ঘরটা কিন্তু মাচালযুক্ত, মানে পাটাতন আমরা যেটা দিয়ে থাকি তারা কিন্তু সেটা সেভাবে দেয়নি, এটা দিয়েছে হচ্ছে বাঁশের। হ্যাঁ, সবটা পুরোটার ভিতরে একটু যাবো আমরা। এখান থেকে একেবারে দেখলে মনে হবে যে আমরা এখন এই মুহূর্তে সাজেকের কোনো একটা জায়গায় রয়েছি। অসম্ভব সুন্দর, প্রশংসা আসলে না করলেই নয়। এই হচ্ছে সেই গরিবের সাজেকের দ্বিতীয় তলা, যেখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো রয়েছে। এখানকার প্রত্যেকটা জিনিস চোখ ধাঁধানো, কারণ এইসব জিনিস আমরা সচরাচর খুব একটা দেখতে পাই না। যদি কোথাও ঘুরতে যাই রাঙামাটি, সাজেক কিংবা বান্দরবন, সেখানেই রয়েছে এরকম ঘর। আর এখানকার সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে একটা ছোট্ট তরবারি। আলে এই জায়গাতে খুব সুন্দর একটা তরবারিও আছে, মাথা নষ্ট জিনিস তো। এদিকে পুরো আমরা চলে গেলাম দিয়ে আরো প্রায় 1000 বছর পিছনে। সর্বোপরি হচ্ছে এই যে এখান থেকে বাইরের যে আমরা দৃশ্যটা, এখানে যদি পানি থাকতো ভরপুর তাহলে মনে হতো একটা পাহাড়ের মধ্যে আছি আমরা। হ্যাঁ, পাহাড়ের উপরে সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, এই জায়গাটা মূলত কার জন্য করা হয়েছে? এই জায়গাটা আপনার এই কোম্পানি মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এগুলো এরা হয়তো যে শামীম ভাই বলতে পারবো, ওনারা জিজ্ঞেস করেন আর কি। এরা যে কোম্পানি আছে একটা ব্যবসায় প্রতিষ্ঠান,
ওটা হেরা করছে আর কি হেরা এখানে ফ্রি টাইম কাটাইতে আসি ও আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আয়োজনটা এটা মনে হয় তাদের জন্যই, তাই না? তাদের জন্য আর কি, বাইরে কোনো মানুষের জন্য। ও আচ্ছা, তাদের এই মানে জায়গার কর্তৃপক্ষ মালিক যারা আছে তাদের জন্য আসলে এই আয়োজন। পরবর্তীতে তারা এটা একটা বিজনেস ভাবে একটা টুরিস্ট এরিয়ার করার প্ল্যান আছে, বুঝি এই রেস্টুরেন্টের সাথে চুক্তিবদ্ধ। ও আচ্ছা আচ্ছা, ওই টুরিস্ট স্পটের সাথে মানে এই টুরিস্ট স্পট করার একটা তাদের চিন্তা ভাবনা রয়েছে এরকমটা, যে পাশে একটা রেস্টুরেন্ট আছে ওইটা সুবাদে যদি এটা টুরিস্ট পয়েন্ট হয়, আমার মনে হয় খুব সবথেকে সুন্দর একটা টুরিস্ট স্পট হিসেবে এটা হবে। কারণ হ্যাঁ, নবাবগঞ্জের মধ্যে এরকম বাঁশের ঘর আর বাঁশের মাচাল বা বাঁশের চালা এটা কিন্তু খুব একটা দেখা যায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা জিনিস, অসম্ভব সুন্দর বাতাস। এই যে এখান থেকে রয়েছে কাঠগোলাপ, আর ওই যে পাশেই রয়েছে সুইমিং পুল যেখানে বাচ্চারা গোসল করে অনায়াসেই, বাইরে থেকে বাতাস বহমান। আমরা হ্যাঁ আচ্ছা, আমরা নিচে গিয়ে আসলে মূলত এইটার বিষয়ে তথ্য জানতে চাইবো এখন ওনাদের কাছে, যে এটা মূলত কেন তৈরি করা হয়েছে বা কেন এখানে মানুষ কি কেন আসে, কেন আসবে আর কি। তো চলো নিচের দিকে যাওয়া যাক। ভালোই লাগে আজকে ওইটা আপনার এমন দিন ভাই বিশ্বাস করেন, এরকম সুন্দর একটা জায়গায় না আসলে আপনারা কখনো রিয়েলাইজ করতে পারবেন না যে এটা সৌন্দর্য কতটা হতে পারে। আমরা নর্মালি যখন পাহাড়ে ঘুরতে যাই, বিশেষ করে বান্দরবান, সাজেক কিংবা রাঙামাটি, তখন কিন্তু দেখি আসলে এরকম সৌন্দর্যগুলো। এই সৌন্দর্যগুলো আসলে আমাদের চতুর্পাশে খুব একটা দেখা যায় না। তো তার মধ্যেই একটা এখানে বিদ্যমান। এই ঘরটাতে বসে যদি দু একটা ছবি টবি তোলা যায় আর যদি একটু ভিডিও করা যায়, ওফ কি সুন্দর হবে। এখন এই মুহূর্তে এই যে পিছনে আমরা কটেজটা দেখতে পাচ্ছেন, এই কটেজটার দায়িত্বে রয়েছেন এই যে শামীম ভাই। ওনাদের একটা কিন্তু লোগো রয়েছে, এই লোগোটা কিন্তু শাওয়াহিদ, তাই না? আচ্ছা, শাওয়াহিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে কিন্তু আসলে তারা ট্যুরের একটা অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আর পিছনে যে কটেজটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে কি করেন আপনারা? এটা আমরা এখনো পরিপূর্ণভাবে চালু দেই নাই, এখন সামনে কাজ চলবে, আরও কাজ করব। এখন স্যারেরাই আসে বাংলা বাড়ির মতো। তারপরে যদি কোনো ফ্যামিলি নিয়ে আসতে চায় ডে লং, তাহলে আমার সাথে যোগাযোগ করে চ্যানেলের মাধ্যমে, তাহলে আপনারা আসতে পারবেন। আচ্ছা, চ্যানেলের নিচে আসলে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। আর হচ্ছে আপনার ডেলংয়ে যদি আসে তারা ফ্যামিলি সহকারে আসবে, তাই না? হ্যাঁ। তো আসার পরে আপনার দুপুরবেলা বা সকালবেলা নাস্তা হিসেবে বা খাবার দাবারের সার্ভ কিভাবে করবেন? আমাদের পাশে চাইনিজ রেস্টুরেন্ট আছে, তাদের সাথে যোগাযোগ করে যেটা খাবে ফোন ও দিয়ে আচ্ছা, মানে যোগাযোগ এখানে করে অর্ডার করলে এখান পাওয়া থেকে যাবে। আনা এখানে যাবে, তাই না? আচ্ছা, পাওয়া এগুলার আপনার মানে আপনাদের সাথে যোগাযোগ করলে মনে হয় অ্যামাউন্টটা জানা যাবে বা হ্যাঁ। কতটুকু ডে লং করে, তাই না? জি। ও আচ্ছা আচ্ছা, তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে সুন্দর কটেজটা দেখা যাচ্ছে, আসলে আমার মনে হয় না কেউ একজন দেখলে এটা মানে রেখে দিতে পারবে। এই যে এরকম সুন্দর একটা জায়গায় না এসে কি পারবে? পাশেই তো রয়েছে সুইমিং পুল। হ্যাঁ, এই সুইমিং পুলে সারাক্ষণ গোসল করা যাবে আর বাচ্চাদের আনন্দের একটা জায়গা। এই সুইমিং পুল কিন্তু আমরা নর্মালি অন্য কোথাও সুইমিং পুলে গেলেও এটার কিন্তু একটা কস্টিং আছে, সেই ক্ষেত্রে সব কিছু এটার মধ্যে অ্যাড। হ্যাঁ, এই যে ভিতরে কিন্তু আবার বোট রাইড করার জন্য একটা সিস্টেম রয়েছে। আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে চতুর্দিকে গাছপালা। হ্যাঁ, চতুর্দিকে গাছপালা থেকে আমরা যে একটা ফ্রি অক্সিজেন পাই, সেটা হচ্ছে সব থেকে আসলে আমাদের কার্যকরী আর হচ্ছে প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, এই যে লং ট্যুরে আসার পরে যদি দেশি হাঁস মুরগি খেতে চান, তাহলে কিন্তু এই যে শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আগে থেকে কনফার্ম করে আসতে হবে, তিনি কিন্তু সেটার ব্যবস্থাও করবেন। আর এইটার এই নিচতলাটার ভিতরে, উপরটা তো আপনারা অবশ্যই দেখেছেন, এখন নিচতলা দেখবো আমরা নিচতলায় কী কী রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে ভিতরে অ্যাটাচ সব কিছুই রয়েছে। হ্যাঁ, আসলে আমার তো হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমারই মনে হচ্ছে যে আমি এখানে একদিন থেকে যাই, এত সুন্দর করে আসলে সিস্টেমটা করা। হ্যাঁ, আর এখানে আর প্রত্যেকটা রুমের এই যে থাকার যে জায়গাটা না, এটা হচ্ছে এরকম। আর এই যে এখান থেকে যদি আমরা বাইরের একটা ভিউ দেখতে চাই, তাহলে সেটাও দেখতে পারবো। এই যে আর সর্বোপরি প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা কটেজ অথবা প্রত্যেকটা ইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হচ্ছে টয়লেট। হ্যাঁ, টয়লেটটা যদি এরকম সুন্দর হয়, এই যে ওফ, আসলে আমি তো ফিদা হয়ে গেলাম। হ্যাঁ, এখানে কিন্তু সব সিস্টেম করে আছে, সব সিস্টেম করাই আছে। এখানে গোসল করার সিস্টেমও রয়েছে, তারপরে এই যে হাই কমেন্ট রয়েছে এখানে, তারপরে হ্যান্ড ওয়াশের জন্য একটা জায়গা রয়েছে। আর আয়নাটাও কিন্তু অসম্ভব সুন্দর, এখানে এসে মিরর নেওয়া যাবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, তো আমার মনে হয় খুব শীঘ্রই আপনারা এটা বুকিং করে এখানে কিন্তু চলে আসতে পারেন। ওই সাইডে ওয়াশরুম আছে। হ্যাঁ, প্রত্যেক সাইডে ওয়াশরুম দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বারান্দা, ব্যালকনি। হ্যাঁ, এখানে বসে বাইরে যদি ঝুম বৃষ্টি হয় পাহাড়ের মতো, বাইরে থেকে বৃষ্টিগুলো একটু উপভোগ করা যাবে অনায়াসে। আর এই জায়গায় বুকিং করতে হলে তিন উপজেলার মানুষ শিকারগড়, যেমন সিরাজদি খান, শ্রীনগর আর নবাবগঞ্জ, এই দোহার, এই কয় জায়গায় কিন্তু কাছের একটা এরিয়া। এই যে পাশে সিরাজদি খান উপজেলা, আবার ওই পাশে হ্যাঁ, সিরাজদি খান, নবাবগঞ্জ, শ্রীনগর এবং দোহার, এই হ্যাঁ, এই কয়েকজনের জন্য এটা হচ্ছে মিডল। আর এই চেয়ারটা কিসের? এটা হলো বিষ ব্যথার জন্য, কারণ যদি ও আচ্ছা আচ্ছা, যাদের যদি কারো পিঠে মুঠে ব্যথা থাকে তাহলে সেটার জন্য মাসাজ, হ্যাঁ মাসাজের জন্য রয়েছে। আর এই একটু ভিতরটাতে যদি যাই, এখানটাও কিন্তু ওয়াও, অসম্ভব সুন্দর। এখানে যদি কাপল হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আসলে এই জায়গাটা। আচ্ছা, এটা করা যাবে না, মানে এই দিকটা দেখেন,
আচ্ছা থাক বলতে আমি কিন্তু আসলে হ্যাঁ ওয়াশরুম ওই যে ওই সাইডে যেটা আছে ওইটার মতো না এটা হ্যাঁ পর্যায়ক্রমে রাতেও থাকার ব্যবস্থা হবে। রাত্রেও থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে? হ্যাঁ পর্যায়ক্রমে, এখন না, কিছুদিন কাজ ও আচ্ছা, এখন পর্যন্ত আসলে ওইভাবে এটা কমপ্লিট হয় নাই। ডে। হ্যাঁ যার কারণে হ্যাঁ ডে লং ট্যুর আর কি, মানে হ্যাঁ রাতে থাকার জন্য এটা এখন পর্যন্ত আসলে হয় নাই। এই যে এখানেও রয়েছে ওইরকমই, এই যে খুব সুন্দর আসলেই। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে এখানে চলে আসা উচিত। যদিও আমাদের আশেপাশে পাহাড় নেই, কিন্তু পাহাড় থেকে কোনো অংশে কম নয় এই জায়গাটা। জাস্ট ওয়াও, আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা টাইমেরই। হ্যাঁ এখানেও একটা ব্যালকনি আছে তাই না? এই ব্যালকনি দিয়ে কি দেখা যায়? সবকিছু ও আচ্ছা, এই ব্যালকনি দিয়ে ওয়াও সুইমিং পুল দেখা যায়। ও নো, জাস্ট ওয়াও। না এত সুন্দর একটা জায়গায় তো আমার নিজেরই থেকে যেতে মন চাইতেছে। হ্যাঁ বাতাস, হ্যাঁ ও মাছ ধরার সিস্টেম আছে তাই না? বসির আয়োজনও তো আছে। ওয়াও, অসম্ভব সুন্দর এই কটেজের মধ্যে ডে লং ট্যুরের জন্য অবশ্যই আপনারা চলে আসতে পারেন হুট করেই যে কোনো সময়। তবে মনে রাখতে হবে সেখানে আসার পূর্বে অবশ্যই তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসতে হবে। এখন সবার মনে প্রশ্ন, আসলে আমরা কিভাবে যোগাযোগ করব এবং এটার লোকেশনটা কোথায়? লোকেশন আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ এটার কাজ এখন পর্যন্ত চলমান। তো আমি আসলে ডেসক্রিপশন বক্সের মোবাইল নাম্বারটা দিয়ে দিব, সেখানে আপনারা যোগাযোগ করে চাইলে ডে লং ট্যুরের জন্য বরাদ্দ করতে পারেন। তবে আর দেরি কেন, বন্ধু বান্ধব নিয়ে অথবা ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই কিন্তু উপভোগ করতে পারেন অসম্ভব সুন্দর একটা দিন এই সুন্দর কটেজের মধ্যে। এটার সৌন্দর্য আসলে বকবক করে শেষ করা যায় না। আপনারা একদিন বুক করেন এবং সেখানে এসে অসম্ভব সুন্দর একটা দিন পার করেন, তাহলে আপনারা এক্স্যাক্টলি আসলে রিয়ালাইজ করতে পারবেন আমি যে এতক্ষণ বকবক করলাম এর মানে কি। তো আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।